নেপালের বিরুদ্ধে মাঠে নামার আগে বাংলাদেশ দল সেন্ট ভিনসেন্টে ঈদুল আজহার আনন্দ উৎসবে শামিল হয়েছিল। ক্যারিবীয় এই দ্বীপপুঞ্জে দলের ক্রিকেটাররা ঈদের নামাজ আদায় করলেন, কোলাকুলি করলেন। পরে পুরো দল সকালে একসঙ্গে নাস্তা শেষে খানিকক্ষণ হাসি আনন্দে মাতলেন। ফোনে দেশে থাকা আত্মীয়স্বজনের সঙ্গে কথাবার্তা বললেন। বাংলাদেশ দলের স্পিন বোলিংয়ের মেন্টর এবং কোচ হিসেবে কাজ করা মুস্তাক আহমেদ ঈদের দিন সকালে পুরো দলকে নিয়ে ঈদের জামাতের আয়োজন করেন। ক্রিকেটাররা পাজামা পাঞ্জাবি পরে ঈদের জামাতে অংশ নেন। নামাজ শেষে কোচ, ক্রিকেটার এবং দলের অন্যান্য সাপোর্টিং স্টাফরা ঈদের আনন্দ ভাগাভাগি করেন। সৌদি আরব সহ বিশ্বের অনেক দেশে ঈদুল আজহা উদযাপিত হয়েছে রোববার 16 জুন। তবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সেন্ট ভিনসেন্টে রাষ্ট্রীয়ভাবে ঈদুল আজহা পালিত হয়েছে আজ 17 জুন সোমবার। কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল একদিন আগেই রোববার 16 জুন সেখানে ঈদুল আজহা পালন করেন। বিশ্বকাপে গ্রুপে নিজেদের ম্যাচ শেষে বাংলাদেশ দল নেপালের মুখোমুখি হবে। কিংস্টাউন আর্নল্ড ভ্যালি স্টেডিয়ামে এই ম্যাচটি হয়েছে বাংলাদেশ সময় 17 জুন ভোর 5:30টায়। এই ম্যাচ থেকে ন্যূনতম 1 পয়েন্ট পেলেই বাংলাদেশ সুপার 8-এ টিকিট নিশ্চিত করবে, আর জিতলে তো কথাই নেই। তবে বাংলাদেশ এই ম্যাচ নেপালের কাছে হেরে গেলে কিছুটা শঙ্কা রয়েছে। সেক্ষেত্রে নেদারল্যান্ডস সহ যদি তাদের শেষ ম্যাচ শ্রীলঙ্কাকে হারায় তখন রান রেট হিসেব চলে আসবে, কারণ সেই সমীকরণে সমান ম্যাচ বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পয়েন্ট সমান হয়ে যাবে। তখন রান রেট এগিয়ে থাকা দলই সুপার 8-এ খেলবে। স্বস্তির বিষয় হলো সেই রান রেট হিসেবে বর্তমানে বাংলাদেশ এগিয়ে রয়েছে, কিন্তু শেষ ম্যাচের পর এই পর্যায়ে কে এগিয়ে থাকবে সেটাই দেখার বিষয়। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।